আজ হচ্ছে শনিবার, আর এই সপ্তাহে শনি রবি দুদিনই বড়মশাইয়ের ছুটি আছে। অনেক দিন বাদে এই শনি রবিবারটা ও ছুটি পেল। ছুটি পেলে কি হবে, ওরও কাজের চাপ বাড়িতে কিছু কম থাকে না। সারা সপ্তাহের কাজগুলো জমানো থাকে, যে বাইরের কাজগুলো সেগুলো ওকেই তো করতে হয়। আর ও যেদিন বাড়িতে থাকে সেদিনই মেয়েকে কম্পিউটারে দিয়ে আসা, আঁকতে দিয়ে আসা, এগুলো সব ওই করে। আজও চলে গেছে সকালবেলা মেয়েকে নিয়ে কম্পিউটারে দিতে। ওখান থেকে ও চলে যাবে সোজা বাজারে। বাজার করে একবারে আসবে, তারপরে আবার যাবে মেয়েকে কম্পিউটারে আনতে। সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালের খাবারে আজকে আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা। ছোট্ট একটা ইলিশ নিয়ে এসছি, ভাবলাম গোটাটাই একবারে ভেজে ফেলি। রান্না করছি মাটন। আজ পেঁপে দিয়ে মাটন রান্না করব। মাটন ধুয়ে রেখেছি, পেঁপে কেটে রেখেছি, মশলা বেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। ওই যে কুচানো পেঁয়াজ, বেটে রাখা মশলা আর বাড়ির যে রেগুলার গুঁড়ো মশলাগুলো আছে ওগুলো দিয়ে খুব ভালো করে কষে নিয়ে তারপরে মাটনটা দিয়ে আর একটু ভালো করে কষে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো সিটি। ছেলে এক পাক এসে ঘুরে গেছে, বলছে আজকে পেঁপে দিয়ে মাটন রান্না করছো, আমি কিন্তু পেঁপে খাবো না। বললাম তোকে পেঁপে খেতে হবে না, তোর পাপা আর আমি খাবো। অল্প করেই দিয়েছি, ভালোই লাগে কিন্তু পেঁপে দিয়ে মাটন খেতে। রান্নাবান্না সেরে কিচেন ক্লিন করে তারপরে ঘর পুছে চলে এলাম কলপাড়ে। বাসনগুলো মেজে স্নান সারতে হবে, তারপরে আবার ছুটতে হবে একটু ব্যাংকে। খুব তাড়াহুড়োর মধ্যে আজকে কাজকর্মগুলো করছি। আর কি যে গরম লাগছে সেটা তোমাদেরকে কি বলবো। এই ভাদ্র মাসে ভীষণ আর্দ্রতাজনিত কষ্টটা হয় কিন্তু গরমের ফলে। এখন বাজে দুপুর 12:30, আর বাইরে বিভৎস রোদ, ঠাটা পোড়া রোদ যাকে বলে। আর এখন যাচ্ছি ব্যাংকে। ব্যাংকে থেকে আবার একটু মার্কেটিংও করার ইচ্ছা আছে, দেখা যাক ব্যাংকের কাজটা কখন শেষ হয়। ওই যে প্রতিষ্ঠাও তাড়াতাড়ি করে স্নান করলো, করে রেডি হলো। আর বড়মশাই একবার গেছিলো ব্যাংকে, কিছুটা কাজ করে এসছি, কিন্তু আমাকেই যেতে হবে যেহেতু কাজটা আমার। ওকে কিছুটা আগিয়ে এসছি কাজ আর কি। ব্যাংকের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে। আর বেরিয়ে গেছি এখন ব্যাংকের থেকে। এখন বাজে ঘড়িতে 1:15 মতো। তারপরে চলে এলাম একটু শ্রীলেদার্সে। এই 3-4 মাস মতো হলো রানাঘাটে শ্রীলেদার্স খুলেছে। আমি বোধহয় প্রথম ব্যক্তি যে আজ প্রথম এলাম শ্রীলেদার্সে। রানাঘাটে সবাই চলে এসেছিল ওপেনিংয়ের দিন। কি বিভৎস ভিড় হয়েছিল গো, আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম। আমার ভাই ভিড়ভাড়টা একদম পছন্দ না, এই জন্য আমি ফাঁকায় ফাঁকায় এসেছি। ভেবেছিলাম পুজো বলে বোধহয় ভিড়টা হবে। তা দুপুরবেলাতে ওই রোদের মধ্যে আমার মতো পাগল বোধহয় খুব কমই আছে, এই জন্য এই শ্রীলেদার্স ফাঁকাই ছিল। এখানে থেকে ছেলের জুতোটা নেওয়ার ইচ্ছা ছিল, তা খুব একটা পছন্দ হলো না, শুধু প্রতিষ্ঠার জুতোটাই নিয়ে নিলাম। এখন বাজে দুপুর 2:35, আর এসে আবার একটু স্নান সারলাম, তারপরে আবার পুজোও করলাম। একবার তো স্নান করে গেছিলাম কিন্তু ঘেমে নিয়ে একদম অস্থির। এখন একটু স্নান করলাম, করে পুজো করে এখন খাবো। দুপুরের খাবারে রয়েছে ভাত, কালকের আলু বড়ার তরকারি ছিল গরম করে রেখেছি, রয়েছে এখানে কালকের মিক্স ভেজ, এটাও গরম করে রেখেছি, সকালের 1 পিস ইলিশ মাছ ভাজা রয়েছে, আর রয়েছে এখানে মাটনটা নিচে রয়েছে, ওপরে আলু আর পেঁপেটা দিয়ে সিটি মেরেছি। এত খিদে পেয়েছে আর এখন আর নিজ দিয়ে এভাবে বের করে দেখাতেও ইচ্ছে করছে না। পুজোর শপিং তো চলছে চুটিয়ে, তার সাথে পেটের চিন্তাটাও তো করতে হবে। আর পেটের তাগিদে চলে এলাম স্মার্ট বাজারে। মাসকাবারি গ্রসারিগুলো তুলে নিতে হবে তো। জানো, ওরা 3000 টাকার ওপরে কেনাকাটা করলে বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেয়। আর আমি এখান থেকে প্রচুর মাস হয়ে গেল, যেদিন স্মার্ট বাজার রানাঘাটে প্রথম খুলেছিল সেদিনকের কাস্টমার। এমন একটা মাসও যায়নি যেদিন এখান থেকে আমার বাড়িতে হোম ডেলিভারি যায় না। এখন তো ছেলেগুলো যারা হোম ডেলিভারি দেয় তারা ফোনও করে না,
শটাং বাড়িতে চলে আসে, এসে বলে, ম্যাডাম হোম ডেলিভারিটা চলে এসেছে। এখন বাজে রাত্রি 10:30। বাজার থেকে এসেছি রাত 10টার সময়, তখন এসে আর ক্যামেরাটা অন করিনি। এখন রুটি টুটি করে একবারে ক্যামেরা অনও করলাম আর ব্লগটা শেষও করব। তৈরি করে নিয়েছি রুটি, আর দুপুরের মাটন রয়েছে, কালকে মিক্সড যেটা গরম করেছিলাম দুপুরবেলা তো আর খাওয়া হয়নি, এটাও রয়েছে। এগুলো দিয়ে আজকে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।